আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সবাই সবসময় ভালো থাকেন। মহান রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুক। মহান রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি। আজকে বাহিরে প্রচণ্ড শীত, আর এখন দুপুরের টাইম। গরুর ঘর দুয়ার পরিষ্কার করা হচ্ছে। শীতের পাশাপাশি প্রচণ্ড বাতাস, ঠান্ডা বাতাস। আমরা গরুকে সাধারণত প্রতিদিন গাভীকে 2বার গোসল করাই। আজকে যেহেতু প্রচণ্ড ঠান্ডা, তার জন্য আর আজকে গোসল করাচ্ছি না। আজকে ঘর দুয়ার পরিষ্কার করে গাভীকে ওলান পরিষ্কার করে খাবার দিয়ে দিব। যেহেতু বাইরে হঠাৎ করেই প্রচণ্ড শীত পড়ছে, বাইরে প্রচণ্ড বাতাস হচ্ছে, একদম ঠান্ডা বাতাস। এই জন্য আর আজকে গাভীকে গোসল করাবো না। ইতিমধ্যে আমাদের খামার পরিষ্কার করা শেষ, চারিতে পানি নেওয়া হয়ে গেছে। আমরা দানাদার খাবার গরুকে দিয়ে দিছি। আমরা আমাদের গরুগুলাকে এখন দানাদার খাবার দেওয়া হচ্ছে। অলরেডি খাবার দেওয়া হয়েছে কিছু গরুকে, আর কিছু গরুকে খাবার দিব। এই প্রচণ্ড বাতাসের মধ্যে গরুগুলা পানিও ওইরকমভাবে খাচ্ছে না, তার জন্য আজকে গাভীকে পানিও কম দেওয়া হয়েছে। যেহেতু হুট করে একদম হঠাৎ করেই আজকে প্রচণ্ড শীত পড়ে গেছে এবং বাতাসের পরিমাণ এত বেশি, সব গাভী একদম ঠান্ডায় রীতিমতো কাঁপতেছে। তারপরও চেষ্টা করতেছি কিভাবে গাভীকে ভালোভাবে খাবার দেওয়া যায়, ভালোভাবে টেক কেয়ার করা যায়, করার চেষ্টা করতেছি। আর আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে ফার্মের পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাভীগুলা খাবার খাচ্ছে। কিছু গাভী, আমাদের কয়েকটা গাভী এরই মধ্যে হয়তো 2-4 দিনের মধ্যে নতুন বাচ্চা প্রসব করবে। এগুলোকে একটু এক্সট্রা কেয়ার নিতে হচ্ছে। চেষ্টা করতেছি ঠিকঠাক মতো কেয়ার নেওয়ার জন্য। বাকিটা মহান রাব্বুল আলামিনের দয়ায় যেমন আমাদের এই গাভীটা বাচ্চা দিবে, এইটা বাচ্চা দিবে, আরও 3টা গাভী আমাদের এই সপ্তাহে বা 10 দিনের মধ্যেই বাচ্চা দিবে। এর মধ্যে আবার ঠান্ডার তীব্রতাও বেড়ে গেছে, তাই চেষ্টা করতেছি একটু গরম খাবার দেওয়ার জন্য, গরম পানি সাথে দেওয়ার চেষ্টা করতেছি। যেহেতু ঠান্ডার কারণে পানি ওই রকমভাবে খাচ্ছে না, একটু গরম পানি দিলে হয়তো খাওয়ার পরিমাণটা একটু বাড়বে। আর প্রচণ্ড ঠান্ডার মধ্যে কিছু গাভীর দেখা গেছে ঠান্ডাজনিত সমস্যাগুলো দেখা দিতেছে। কিছু গাভীর বাচ্চার জ্বর আসতেছে। এই সময়টা একটু ক্রিটিক্যাল আমাদের জন্য। তারপরও আমাদের থেকে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করতেছি যেন গরুগুলাকে মহান রাব্বুল আলামিন সুস্থ রাখে। আমরা হয়তো বা ট্রিটমেন্ট করতে পারবো, কিন্তু সুস্থতা দেয়ার মালিক মহান রাব্বুল আলামিন আল্লাহ। সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সব সময় আপনাদেরকে খামার সম্পর্কে ভালো কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। যেহেতু আবহাওয়াটা একটু অন্যরকম, হঠাৎ শীতের তীব্রতা বাড়তেছে, আবার যখন রৌদ্র উঠতেছে তখন আবার একটু গরম আবহাওয়া। এই জন্য আবহাওয়াজনিত কারণে গাভীর দুধ প্রোডাকশনও অনেকটাই কমে গেছে। আমরা চেষ্টা করতেছি দুধের প্রোডাকশনটাকে আবার পুনরায় আগের মতো নেওয়ার জন্য। আর ঘাসের সংকট দেখা দিচ্ছে, যেহেতু এই সময়টাতে ঘাসের সংকট দেখা দেয়। আমরা চেষ্টা করতেছি যেন ঘাসগুলা যদি রেডি হয়ে যায় তখন খামারের খরচটা কমে আসবে। দেখতে পাচ্ছেন আপনারা আমাদের
খামারে ঘাস ঢুকতেছে। আমরা গরুকে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস দেওয়ার চেষ্টা করি আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সারভাইভ করানোর তৌফিক দান করে তাইলে হয়তোবা খামারে প্রফিট করা সম্ভব হবে, নয়তোবা ঘাসের জন্য এখন খামারে প্রফিট আসতেছেই না। বরঞ্চ এখন যেহেতু দুধের প্রোডাকশন কমে গেছে, পর্যাপ্ত ঘাস দিতে পারতেছি না। ঘাস অলরেডি আমরা রোপণ করছি, হয়তো আর 1 সপ্তাহ 10 দিনের মধ্যে আমাদের ফুল ঘাস চলে আসবে। তখন হয়তোবা আমরা একটু ভালোর দিকে যাব। আমাদের গরুগুলার বডিও একটু নরম হয়ে গেছে, শুকায় গেছে, যেহেতু পর্যাপ্ত ঘাস দিতে পারিনি, খড়ের উপর নির্ভর করে ছিলাম। এখন ঘাস আসা শুরু হয়েছে, হয়তো আর 10 দিনের মধ্যে আমরা ফুল ঘাসের প্রোডাকশন পেয়ে যাব। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ফার্মের জন্য দোয়া করবেন। আমরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করি মহান রব্বুল আলামিনের কাছে। আল্লাহ পাক যেন সবাইকে সুস্থ রাখেন, সবাইকে সবসময় সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করেন। আমরা সবসময় প্রত্যাশাই করি। আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশেই থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আমরা আপনাদেরকে ফার্ম সম্পর্কে যতটুকু ধারণা আমাদের আছে ততটুকু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।